রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে রচিত জুলাই সনদে স্বাক্ষর করলেও এখন বাস্তবায়নের সুপারিশ নিয়ে নতুন করে বিতর্কে জড়িয়েছে রাজনৈতিক দলগুলো। এ পরিস্থিতিতে আইন ও সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, বিতর্কের কারণে জনমনে গ্রহণযোগ্যতা হারাচ্ছে বহুল প্রত্যাশিত জুলাই জাতীয় সনদ। আগামী নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই বলেও মত দেন বিশিষ্টজনরা। অদম্য তারুণ্যের দুর্নিবার সাহস আর ছাত্র জনতার দুর্বার আন্দোলনের মুখে ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যয় রচিত হয় জুলাই সনদ, হস্তান্তরিত হয় প্রধান উপদেষ্টার কাছে। তবে সেখানেও রয়েছে শুভঙ্করের ফাঁকি, এমন অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। ঐকমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। অন্যদিকে জামায়াত পাল্টা অভিযোগ করেছে বিএনপির বিরুদ্ধে। বিএনপির সংবাদ সম্মেলনের আমি ড্রাফট পেয়েছি, একটা জায়গায় ওনারা লিখছেন যে আমরা কোনোভাবেই মানিব না। এখন তার বিপরীতে লোকেরা যদি বলে যে বিপরীত কিছু আমরা কোনোভাবেই মানিব না, পরিস্থিতিতে এদিকে চলে যাওয়াটা কি দেশের জন্য কল্যাণ হবে? জুলাই সনদের সুপারিশে ৯/৬ করার অভিযোগ করেছেন বিএনপির আইন সম্পাদক। জুলাই সনদের যতগুলো দফা ছিল সেই দফা পরিবর্তনের মাধ্যমে সেই দফা পরিবর্তন করা হয়েছে, যে কারণে যে পরিবর্তনটা করা হয়েছে সেইটা মোস্ট লাইকলি জামাতের পরামর্শে করা হয়েছে। তবে বিএনপির এই অভিযোগ সঠিক নয় বলে মত জামায়াত আইনজীবীর। আমি মনে করি বিএনপির এই প্রতিক্রিয়া দেখানোটা সঠিক হচ্ছে না। এই প্রতিক্রিয়ার মাধ্যমে তারা সংস্কার বিরোধী অবস্থান নিচ্ছেন। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। তারা বাংলাদেশকে সম্মুখপণে অগ্রসর করার জন্য সকলের সম্মিলিত প্রয়াসকে প্রশ্নবিদ্ধ করছেন। তারা গণ অভ্যুত্থানের স্পিরিটের প্রতি এক ধরনের অসম্মান দেখাচ্ছেন। রাজনৈতিক দলগুলোর এই বিতর্ক জুলাই সনদের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে বলেও মত দেন বিশেষজ্ঞরা। জনগণ তো ওইভাবে কথা বলে না। যারা রাজনৈতিক দল আছে, যাদেরকে তারা বিশ্বাস করে, তাদের ঐক্যমতের ভিত্তিতেই জনগণ তাদের কর্মকাণ্ডকে এক ধরনের স্যাংশন দেয়। তো যদি সমস্ত যারা রাজনৈতিক দল আছে তাদের ঐক্যমতের ভিত্তিতে যদি কোনো সনদ না হয় এবং যে সনদে অনৈক্য থাকে, তবে ভবিষ্যতে আসলে ওটা খুব একটা কার্যকরী দলিল হিসেবে কাজ করবে না। ব্যক্তিগত ও দলীয় আমিত্ব দেশের ভবিষ্যৎকে শঙ্কায় ফেলছে কিনা সেই প্রশ্নও ছিল আইনজীবীদের মাঝে। জুলাই স্পিরিটটা এটা হবে যে সহজ সংস্কার সিস্টেমটাকে মেনে নিয়ে নতুন সিস্টেমে কে কত ভালো ভূমিকা পালন করতে পারে, দ্যাট শুড বি দি কম্পিটিশন। অতীতের সিস্টেমে ফিরে গিয়ে আমি আমার আমিত্ব দেখাবো, এটা কম্পিটিশন হবে না, এটা আবার রিপিটেশন হবে। জামাতের যিনি আইনজীবী কথাটা বলেছেন, উনি সত্যটাকে গোপন করার চেষ্টা করছেন। আমরা একমাত্র বিএনপি সবসময় চেয়েছি সবাইকে সাথে নিয়ে জুলাই সনদটা বাস্তবায়িত হোক, কিন্তু আপনি দেখাবেন হইল একটা, আবার কাজ করবেন আরেকটা, সেটা তো হতে পারে না। আগামীর বাংলাদেশের পথ রচনায় বিতর্কের আবার পরামর্শ দেন অ্যাডভোকেট আহসানুল করিম। কমিশনের সচেতন হওয়া প্রয়োজন, যেন রাজনৈতিক দল যেভাবে তাদের ঐক্যমত দিয়েছে সেভাবে প্রকাশিত হয়। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।